গ্যাসের তীব্র সংকট আর এ নিয়ে কড়া কেন্দ্র। গ্যাস বুকিং এর সময়সীমা আরো বাড়লো, আর 21 দিন নয়, সময়সীমা বেড়ে 25 দিন। 25 দিনের আগে নতুন সিলিন্ডার নয়। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, 21 থেকে 25 দিন করা হলো সময়সীমা, কোথাও কি ক্রাইসিস আরো বেশি বাড়ছে বলে এই দিন বাড়ানো হলো? একদমই, দেখো, এটা প্রত্যাশিত ছিল যে এই গ্যাস নিয়ে সংকট বাড়বে, এমনকি বাজারে তেলের যোগান ঘাটতি দেখা দেবে। একাধিক প্রত্যাশিত মতোই কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে কিন্তু গ্যাসের সংকট, যদি যুদ্ধ না থামে তাহলে কিন্তু সংকট আরো বাড়বে বলেই মনে করছেন বিভিন্ন মহল। তোমায় বলে রাখি যে গ্যাসের এই সংকটের জেরেই কেন্দ্র কিন্তু এই ব্যাপারে করা হয়েছে। গ্যাস বুকিং এর সময়সীমা 21 দিনের যে সময়সীমা ছিল সেটা বেড়ে 25 দিন হয়েছে। অর্থাৎ 25 দিনের আগে নতুন কোনো নতুন সিলিন্ডার বুক করতে পারবে না। অর্থাৎ পরিস্থিতি সামলানোর জন্যই কেন্দ্র এই দাওয়াই দিয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল। তবে গ্যাসের সংকট যদি, এই যুদ্ধের পরিস্থিতি যদি ইতিমধ্যেই শান্ত না হয় বা যুদ্ধ যদি ক্রমশ চলতে থাকে, তাহলে কিন্তু গ্যাসের এই সংকট বড় আকার নেবে এবং তাতে কিন্তু গ্যাসের যোগান দেওয়ার দুরস্ত, গ্যাসের দামও বেড়ে যাবে। ইতিমধ্যে তুমি জানো যে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। এখন যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, নিয়ন্ত্রণের মধ্যে না আসে, তাহলে কিন্তু সংকট দেখা দেবে। তখন কিন্তু বুকিং করলেও গ্যাস মিলবে না বলে মনে করছে বিভিন্ন মহল, এবং রাজনৈতিক ভাবেও সেই মোকাবিলা করা সম্ভব হবে না বলেও মনে করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও। ধন্যবাদ শান্ত, নজর থাকবে আমাদের। যুদ্ধের আবহে একটা খুব ইমার্জেন্সি পিরিয়ড চলছে। অনেক জাহাজ আমাদের আটকে আছে, এলপিজি এবং ন্যাচারাল গ্যাসের জাহাজ আটকে আছে ইরানের কাছে হরমুজ প্রণালীতে। সেখান থেকে জাহাজগুলো রিলিজ করারও চেষ্টা করা হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অন্য জায়গার থেকে বা অন্য রুট দিয়েও জিনিস আনার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো আমাদের আনার খরচাটা বেড়ে যাবে। বিশেষ করে গৃহস্থালী গ্রাহক যাতে অসুবিধায় না পড়ে সেই প্রচেষ্টা করা হচ্ছে। আজকে এই যে সব নিয়মগুলো করা হচ্ছে, যে 25 দিনের যে একটা ক্যাপিং করেছে, আগে এটা 21 দিন ছিল, এখন 25 দিন করেছে। এই যে ক্যাপিংটা করেছে, এটা ওই জন্যেই। এক ধাক্কায় 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বা তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগে আম জনতা। গভীর রাতেও কলকাতায় পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা। দাম বৃদ্ধির আশঙ্কায় রাতেও শহরের পেট্রোল পাম্পে ভিড় আম জনতার। এক ধাক্কায় 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বা তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগে আম জনতা। গভীর রাতেও কলকাতায় পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা। দাম বৃদ্ধির আশঙ্কায় রাতেও শহরের পেট্রোল পাম্পে ভিড় আম জনতা। আর একটু আগে আপনাদের যেরকম বলছিলাম, যে একদিকে যেমন তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ, আর ইতিমধ্যেই আপনারা জানেন, আমার সহকর্মী শান্তও তুলে ধরছিল আপনাদের সামনে, যে এক ধাক্কায় 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে বা তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ আম জনতার মধ্যে। এদিকে আপনাদের জানিয়ে রাখি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন আম জনতা। উদ্বেগ বাড়ছে, কলকাতার রাতে পেট্রোল পাম্পে লম্বা লাইন। আর অন্যদিকে গ্যাসের ক্রাইসিসের কারণে ইতিমধ্যে যেটা 21 দিনের পর সিলিন্ডার বুকিং এর সময়সীমা ধার্য করা হয়েছিল, সেই 21 দিন বাড়ানো হলো, বাড়িয়ে করে দেওয়া হলো 25 দিন। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, একদিকে যেমন আমরা ইতিমধ্যেই দেখেছি গ্যাসের দাম বেড়ে গিয়েছে, কোথাও একটা উদ্বেগও কাজ করছে মানুষের মধ্যে, কারণ যেটা 21 দিনে বুকিং হচ্ছিল সেটা আবার 25 দিন করা হয়েছে। সেই কারণেই কি রাতে কলকাতার পেট্রোল পাম্পগুলোতে এরকম লম্বা লাইন, যে যদি পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায়, যদি পেট্রোপণ্যের দাম বেড়ে যায়? একেবারেই, দেখো, ইতিমধ্যেই 60 টাকা করে বেড়ে গিয়েছে, এবং তারপরেই বিশেষত যারা সিএনজি দিয়ে যারা ফোর হুইলার গুলো চালায়,
বিভিন্ন র্যাপিডো থেকে শুরু করে বিভিন্ন যারা গাড়ি চালান, বিশেষ করে অটো থেকে শুরু করে 4 চাকা, তারা কিন্তু রাতের দিকেও প্রচন্ড পরিমাণে লাইন দিয়ে, যেখানে সিএনজি পরিষেবা পাওয়া যাচ্ছে সেখানে তারা কিন্তু লম্বা লাইন দিয়ে গ্যাস তুলে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। কারণ তারা আশঙ্কা করছেন আবারও যদি দাম বেড়ে যায়, এবার যদি ঘাটতি দেখা যায়, তাহলে কিন্তু তারা গাড়ি রাস্তায় নামাতে পারবে না। আর গাড়ি যদি রাস্তায় না নামাতে পারেন, অল্প খরচে কিন্তু তারা যাত্রী বহন করতে পারবেন না, তাদের যে বাড়তি উপার্জন সেটাও কিন্তু হবে না। সেই কারণের জন্যই কার্যত এমন রাতে ছবি দেখা যাচ্ছে যে তারা ভিড় জমিয়ে সেই গ্যাস সংগ্রহের জন্যই কার্যত ড্রাইভাররা উপচে পড়া ভিড় নেমেছে, তারা সেটাই কিন্তু তারাই বলছেন। ধন্যবাদ সত্যজিৎ। গ্যাসের তীব্র সংকটে দেশের প্রধান দুই শহর হোটেল ব্যবসার লাটে ওঠার মুখে মুম্বাই বেঙ্গালুরুতে। দুই প্রধান শহরে হোটেল রেস্তোরাঁয় হাহাকার, ব্যবসা বন্ধের আশঙ্কা দুই শহরে হোটেল ব্যবসায়ীদের। দুদিনের মধ্যেই সংকট না মিটলে ব্যবসা বন্ধের আশঙ্কা। পেট্রোলিয়াম মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি হোটেল রেস্তোরাঁ মালিকদের। তেলের